বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আনন্দ যাত্রায় বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদ নিতে আজ আমরা সকলে একসাথে এই পুজোর উৎসবে মেতে উঠেছি। বাঙালির অন্যতম প্রিয় উৎসব সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর আরাধনায় আজ চারপাশ সেজে উঠেছে আলোর ছোঁয়ায়, বাসন্তী রঙের আনন্দে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো পুজোর আনন্দ যে শুধু পুজোতেই আটকে থাকে তা নয়, তার প্রস্তুতি পর্বেও কিন্তু থাকে দারুণ সব মুহূর্ত। আর সেই সমস্ত প্রস্তুতির জন্যই আজকে আমরা চলে এসেছি এখানে ঠাকুর কিনতে। বাজারে পৌঁছে গিয়ে দেখি একটার পর একটা চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। কোনোটা বা শেষ মুহূর্তের প্রস্তুতি, কোনোটা বা সবে শুরু হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা, একটার পর একটা দেখা। অবশেষে আমরা বেছে নিলাম এক সুন্দর বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তিকে। বাঙালির ঘরে ঘরে, স্কুল, কলেজে এবং পাড়ায় পাড়ায় কিন্তু এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে। বেশ কয়েক বছর থেকেই আমাদের ফ্ল্যাটে এই সরস্বতী পুজোর উদ্যোগ শুরু হয়েছে। তবে এবছরের পুজোটা কিন্তু হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই ছাদে। বাড়ির ছোট থেকে বড় সবাই আজ যেন একেবারে অন্য রকমের জমকালো লুকে সবাই মিলে একসঙ্গে সেজে গুজে মণ্ডপে প্রবেশ। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঠাকুরমশাই এসে বসলেন, শুরু হলো মন্ত্রোচ্চারণ। শঙ্খের ধ্বনি আর ঘণ্টার সুরে পবিত্র হয়ে উঠল পুরো পরিবেশ। ওং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রধ্বনির সঙ্গে সঙ্গে সবাই মন দিয়ে দেবীকে জানালেন প্রণাম। মণ্ডপের চারপাশের সাজসজ্জাও একেবারে মনোমুগ্ধকর। ঝুলিয়ে দেওয়া হলো বিভিন্ন রং বেরঙের লাইটিং এবং ফুলের মালা, আর তার সাথে কিছু কাগজের ঝালর। মণ্ডপে প্রতিমার চারপাশে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের রং বেরঙের গাছ, আর তার সাথে কিন্তু সুন্দর আলপনা। এই সমস্ত কিছুই যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা তৈরি করেছে। ঠাকুরমশাই প্রদীপ জ্বালিয়ে দেবীকে আরতি শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে বাজতে লাগলো ঘণ্টা, শঙ্খ আর কাঁসরের ধ্বনি। ধীরে ধীরে সরস্বতী মায়ের সামনে ঘুরতে লাগলো সেই জ্বলন্ত প্রদীপের জ্যোতি। দেবীর আরাধনায় যেন আরও একবার প্রাণ ফিরে পেল গোটা পরিবেশ। আর তারপর সেই আরতির তাপ কিন্তু পৌঁছে গেল একে একে সবার হাতে। অবশেষে শুরু হলো পুষ্পাঞ্জলি পর্ব। সবাই হাত ভর্তি ফুল নিয়ে একাগ্র চিত্তে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে অর্ঘ্য নিবেদনের পালা শুরু হলো। পুজো পুষ্পাঞ্জলি পর্ব শেষ হওয়ার পর শুরু হলো হোম যজ্ঞ, যা পুজোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। কুণ্ড সাজানো হলো পরের পর কাঠ এবং ঘি দিয়ে, আর তাতে আস্তে আস্তে আগুন জ্বলতে উঠল। আর সেই সঙ্গে কিন্তু শুরু হলো বৈদিক মন্ত্রোচ্চারণ। কুণ্ডের মধ্যে আহুতি দেওয়া হলো ঘি, তিল, গঙ্গা জল, কলা, আর সাথে সাথে শুরু হলো কিন্তু দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য ঘৃতাহুতি। হোমযজ্ঞের শিক্ষা উজ্জ্বল হতে থাকলো, সঙ্গে ঠাকুরমশাইয়ের মন্ত্রধ্বনি। সকলে মিলে সপরিবারে দেবীর কৃপা কামনা করা হলো এই পর্বে। এই পর্ব শেষ হওয়ার পর সবাই মিলে প্রণাম করে এখন চলল কিন্তু প্রসাদ গ্রহণ করার পালা। সবার হাতে তুলে দেওয়া হলো দেবীর আশীর্বাদ স্বরূপ বিভিন্ন ধরনের প্রসাদ। তার মধ্যে ছিল বিভিন্ন ধরনের কাটা ফল, আর তার সাথে কিছু সন্দেশ। পুজো শেষে প্রসাদ গ্রহণেই কিন্তু আনন্দের পরিপূর্ণতা। অবশেষে কিন্তু ক্যাটারিং কোম্পানি থেকে চলে এসেছে আমাদের এখানে প্রসাদ বা ভোগের খিচুড়ি, লাবড়া, চাটনি, বেগুনি, পাঁপড় ভাজা। ধোয়া ওঠা গরম সুগন্ধি খিচুড়ি আর তার সাথে মিশ্র সবজি যে লাবড়া, দুটো মিলিয়ে যেন এক পারফেক্ট কম্বিনেশন সরস্বতী পুজোর দিনে। আর তার সাথে রয়েছে কিন্তু মুচমুচে বেগুনি। ছোটরা অলরেডি লাইন দিয়ে এখানে বসে পড়েছে প্রসাদ গ্রহণের জন্য। যে কোনো পুজো বা উৎসব মানেই যে শুধু কিছু ধর্মীয় আচরণ তা নয়, এটি মানে হলো একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটা দিন। পরিবার, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী সবার সঙ্গে এক হয়ে আড্ডায় মেতে ওঠা, পুজো, খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলেই কিন্তু উৎসবের পরিপূর্ণতা আসে। আপডেটস বাই।